দর্শক মহলে সিনেমার পাশাপাশি বেড়েই চলেছে ওয়েব সিরিজের জনপ্রিয়তা। এই মুহূর্তে আমাদের দেশের সিনেমা প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ওয়েব সিরিজ হলো মির্জাপুর। 2018 সালে মুক্তি পেয়েছিল মির্জাপুরের প্রথম সিজন। 2 বছর পর মুক্তি পায় দ্বিতীয় সিজন। দুটি সিজনই ছিল সুপারহিট। এরপর থেকেই মির্জাপুরের নতুন সিজনের অপেক্ষায় ছিল দর্শক। অবশেষে 4 বছর পর শুরু হলো মির্জাপুর 3-র স্ট্রিমিং। ইকোনমিক টাইমের প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার থেকে মির্জাপুর 3-র স্ট্রিমিং হয়েছে প্রাইম ভিডিওতে। মির্জাপুরের প্রথম সিজনে পঙ্কজ ত্রিপাঠীর জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছিল। তার অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। আর মির্জাপুর সিজন 3-তে বাড়তি চমক হিসেবে দেখা গিয়েছে পঞ্চায়েত 3-এর সেক্রেটারি জি অর্থাৎ জিতেন্দ্র কুমারের ক্যামিও। সঙ্গে আছে গুড্ডু ভাইয়া আলী ফজলের সিংহাসন দখল। এর আগে গত 19 জুন প্রকাশ পায় সিরিজের তৃতীয় সিজনের ট্রেলার। আগের 2 সিজনের মতো খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের গল্প ফুটে ওঠে ট্রেলারে। ট্রেলার আসতেই সাড়া ফেলেছিল বিনোদন দুনিয়ায়। দ্বিতীয় সিজনের অনেক অভিনেতাকে দেখা গিয়েছে নতুনভাবে এই সিজনে। সিরিজের দ্বিতীয় সিজনের শেষেই আভাস পাওয়া গিয়েছিল নতুন সিজন আরও মারমার কাটকাট হতে চলেছে। নতুন সিজনে কালীন ভাইয়া ও গুড্ডু পণ্ডিতের মধ্যে যে মহারণ হবে তা আগেই বোঝা গিয়েছিল। ট্রেলারেই মেলে তার আভাস। দ্বিতীয় সিজনে গুড্ডু ও গোলু হত্যার চেষ্টা করেছিল কালীন ভাইয়াকে। পালিয়ে জীবন বাঁচায় সে। ওদিকে কালীন ভাইয়ার স্ত্রী খুন করে মকবুল বাউজিকে। মারা যায় আরও কয়েকজন। মুন্না ত্রিপাঠী ও কালীন ভাইয়ার অনুপস্থিতিতে বিনা ত্রিপাঠীর সাহায্যে পূর্বাঞ্চলের সিংহাসন দখল করে গুড্ডু। এর পরের গল্পের দেখা মিলেছে নতুন সিজনে। মির্জাপুরের তৃতীয় সিজনটি পরিচালনা করেছেন গুরমিত সিং ও আনন্দ আইয়ার। সিরিজটিতে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, আলী ফজল, বিক্রান্ত মেসি, দিব্যেন্দু, শ্বেতা ত্রিপাঠী, রসিকা দুগ্গাল ও বিজয় বর্মার মতো অভিনয় শিল্পীরা। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।